ওটা উমের বাড়িতে না না বিক্রি নয়, তো চারিবার দৌড়ি বেড়ায়, কুটি কুটাই ভাড়ায় টাড়ায়। তা যাই হোক বললে বাড়তে আমরা লিখে দুধের কথাটা বলি না বাবু। দুধটি এমন বস্তু না, একটা গোমাতা মাও জননী হয়। তুই যদি মানিস গোমাতাটা না মাও জননী হয়, তুই যদি মানিস, মুই যদি মানো গোমাতা মাও জননী হয়। কে কত জানিস? গোমাতার দুধ দিয়ে না এ টু জেড মুই কবার গেলে পৃথিবীখানের যত সমস্যা আছে কবার গেলে দুধ এক নম্বর সামান। মানুষের জীবন দুধের থেকেই সৃষ্টি হয়েছে কবার গেলে। দুধ না খাইলে ও শালা জন্ম পাইছে যা, পশু পাখি তো দয়া ময়া করে বাচ্চার জন্যে, কিন্তু জগনে মানে এই আমার মানুষ জন্ম পাই। দেখ তোর নসিব ভাল, ওকে মোর নসিব বেয়া, তাহলে মুই এলা কী করি? মুই মরিম নাকি? মার গোদর থেকে মুই কিশোর থেকে কোকর থেকে জন্ম পাইছং, এলা মোক তো বাঁচা লাগবে না? মানুষটাক মোক লাগবে না লাগবে বাঁচা দাদা? হ্যাঁ, তাহলে কি খাওয়া লাগবে? এই পাউডার দুধ আমুল তাজা খাওয়াবো? হ্যাঁ, বলে কি সম্ভব? তাহলে গোমাতারে দুধটা খাওয়াবো না? হ্যাঁ, খাবো না খাবো না দাদা? ক ছোটদা। গতিকে অমন ধরনের যদি মানিস গোমাতাটা হইছে আমার মাও জননী, এক প্রকার নয়। মনের ভাবনা হলে 100 যদি না ভাবে হরিদাস। কথা বুঝিস না? যাই ভাবে তার জন্যে ঠিক, যাই না ভাবে তার জন্যে ঠিক নয়। এই হিসে কাহিনী। গতিকে দুধ বলা বস্তুতে না, দুধে হয়, দুধের তুলনা ভাই আজকালি এসে ডিজিটাল জামানা। কত দেখো দুধ বানা মেশিন, কত ফ্যাসিলিটি দেখো। গাঁও না টাউনের মানুষ ঠিকই গাঁৱত থাকি যে টাউনত বড় বানছে, মানে কি বাড়ি বানাইছে, মানে বুঝিল লাগছি না কোনটা স্পেশাল কোনটা না স্পেশাল। বুঝি পাইস নাই? উফড়েতে উড়ি বেড়ায় আছে, কতগুলো মানুষ আছে। ওইটা দুধের তুলনাটা হয়েছে কোনো রাজা বাদশাহ সিএম পিএম যত জিএম মিএম আছে, যত মানব জাতি আছে, দুধের তুলনাটা ছাই বোঝে তাই বোঝে, ছাই না বোঝে ঘ্যানটা বোঝে। কাহিনি এটা হয়েছে বাবু। তাহলে এমনি খবর সবর তোর ভাল? আর যেটাই হোক তো ছোটো আসিস, দুধ খাওয়া করবো, বুঝছিস? তুই ভাবিস না তুমি বড় ওই সঙ্গে দুধ না খাং। আরে যতদিন তোর জানে ততদিন পর্যন্ত তুই দুধ খাস। তা বছর দেখিস অল্প এখানা হইলেও তোর জীবনত এখানা মানে তোর জেনটা ওই দে জানি না ধারকান থাক করে না, অল্প হইলেও আশ্বান পাবি। আশ্বান বোঝেন বা? হ্যাঁ, ওইটাই। আরও বন্ধুগণ ভাল লাগলে শেয়ার করেন। আমরা এটা গল্প করলাম।